হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সখী কুকস। আজকে আমার রেসিপি দুর্দান্ত স্বাদের মাশরুম কষা বা মাশরুম মশলা বলতে পারেন। আমি যেভাবে বানিয়েছি আপনারাও এইভাবে বানিয়ে নেবেন, খেতে কিন্তু মাংসের থেকেও কিছু কম হয় না। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেসব পুরনো বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আসল বন্ধুরা দেখে নিন এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। সবার প্রথম আমি এখানে কিছু মাশরুম নিয়ে নিয়েছি। এই মাশরুমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি 4 টুকরো করে কেটে নেব। দেখুন আমি এইভাবে 4টে টুকরো করে নিলাম। মাশরুম কষা একটু মাশরুমগুলোকে বড় বড় কেটে নিতে হবে, খুব বেশি ছোট করলে হবে না। এই দেখুন আমি 4 টুকরো করে নিয়েছি। বাকি মাশরুমগুলো আমি এইভাবেই কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে মাশরুমগুলোকে কেটে নিলাম। আমার এখানে সমস্ত মাশরুমগুলো কাটা হয়ে গেছে। এই দেখুন, এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ তেল। আমি এখানে সরষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছু গোটা মশলা আমি দিয়ে দিলাম। গোটা মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দালচিনি, একটা বড় এলাচ, 3 থেকে 4টে গোলমরিচ, 4টে লবঙ্গ। এবার এই গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে আমি 1 মিনিট মতো ভালো করে ভেজে নেব। এগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছিলাম। এবার এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজগুলো বেশ ভালো করে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন বন্ধুরা। আর এবার এই আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাও আমি 1 মিনিট মতো ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা মাশরুমগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়াচাড়া করে আমি 2 মিনিট ভেজে নেব। আমি এখানে 2 মিনিট মতো মাশরুমটাকেও ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো কিছু মশলা। এর মধ্যে নিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, রঙের জন্য হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর ঝালের জন্য হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। এবার এই সমস্ত মশলাগুলোর সঙ্গে মাশরুমটা আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব ভালো করে মিডিয়াম ফ্লেমে। আমি 2 মিনিট বেশ ভালো করে মাশরুমটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। আমি টমেটোটাও বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন গরম মশলা, আর দিয়ে দেবো হাফ টিস্পুন কসুরি মেথি। দিয়ে এবার বেশ ভালো করে আমি এই উপকরণগুলো মাশরুমের সাথে মিশিয়ে নেব। আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, এবার আমি এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দিলাম। দিয়ে আবার জলটার সাথেও ভালো করে আমি মিশিয়ে নেব। আমার এখানে মেশানো হয়ে গেছে। এবার আমি এই মাশরুমটাকে ঢেকে আমি 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। আমি প্রায় 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এই দেখুন মাশরুমটা আমার বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপিটি আপনাদের এতটুকুনি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কিছু ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি এটা মাশরুম কষা করছি সেই জন্য খুব বেশি ঝোল রাখবো না, বেশ মাখা মাখা বানাবো। আপনারা যদি ঝোল রাখতে চান কিছুটা রাখতে পারেন, কিন্তু যেহেতু কষা বানাচ্ছি সেই জন্যই একটু শুকনো শুকনো বানাতে হবে। তাহলে বন্ধুরা আমার এখানেই তৈরি হয়ে গেল মাশরুম কষা। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। ভাত, রুটি ও পরোটার সাথে খেতে কিন্তু একেবারে মাংসের মতো লাগে। আমার এই রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।